সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি নাইন কিচেনে। সঙ্গে আছে আমি রাহিমা সুলতানা রিতা। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং নিয়মিত আমাদের সঙ্গেই আছেন। চলছে পবিত্র মাহে রমজান। এই রমজান মাসে একটা বিশিষ্ট তাৎপর্য আছে। আমরা সবাই ব্যস্ত সময় কাটাই, কাজকর্ম আছে, আমাদের নামাজ, সব কিছু মিলিয়ে যে ধর্মীয় কাজ তো আছেই, পাশাপাশি আমাদের এই সময়টায় এক্সট্রাও কিছু কাজ থাকে। তো এর জন্য দরকার প্রচুর এনার্জির। আমরা যদি ভালো খাবার না খাই, নিজেকে যদি সুস্থ না রাখি, ভালো একটা সেহরি না খাই, ইফতারিতে ভালো খাবার না খাই, তাহলে আমরা কখনোই এনার্জি পাবো না। সেই কথা ভেবেই নাইন কিচেন আপনাদের জন্য হেলদি, টেস্টি এবং ঝটপট সব রেসিপি নিয়ে এসেছে। আর সাথে আছে সারা বাংলাদেশ থেকে আসা রন্ধনশিল্পীরা। তারা দেখাচ্ছেন তাদের সব মজার পছন্দের রেসিপি, যা কিনা আপনার ইফতারের রেসিপির ভাণ্ডারকে সমৃদ্ধ করবে। আজকের অতিথি আমাদের বরিশাল থেকে আগত সঞ্চি। সঞ্চি, কেমন আছো? আলহামদুলিল্লাহ ম্যাডাম, খুব ভালো আছি। তো সঞ্চি, কি করছো এখন তুমি? আমি ইউনিভার্সিটিতে জব করছি, বরিশাল ইউনিভার্সিটিতে আছি অ্যাডমিনে, পাশাপাশি রান্নার কাজটা করছি। হ্যাঁ, রান্নার কাজ তো তুমি করছোই, আমি জানি। তুমি রিয়েলিটি শোতে ফার্স্ট রানার আপ ছিলা এবং ভালোই তোমার একটা ইউটিউব চ্যানেলও মনে হয় আছে। ইউটিউব চ্যানেল আছে সাইফার সিগনেচার নামে। আচ্ছা, এমনি কি তুমি হোমমেড ফুড টুড কিছু সাপ্লাই করো? যেহেতু চাকরি করি, সময় হয় না। চাকরি করার পাশাপাশি আমি ইউটিউব চ্যানেলটা কন্টিনিউ করছি, মানে আমি রান্না শিখাচ্ছি। ও, ভেরি গুড। শুক্র শনিবার স্টুডেন্টদের রান্না শিখাচ্ছি, কিন্তু হোমমেড ফুড নিয়ে কাজ করতে পারছি না। খুব ভালো, সেটাও ভালো, শেখাচ্ছ যে, এটাও একটা বড় জিনিস। আচ্ছা, আজকে আমরা কি দেখব? আমি যেহেতু আপনি প্রথমেই বললেন যে খুব হেলদি রেসিপি করবেন, তাই এই কথা চিন্তা করেই আমি একটা মিক্সড ফ্রুট উইথ মিল্ক সাগুদানা করেছি। এটা আমরা সেহরি কিংবা ইফতার যে কোনো সময়ই খেতে পারবো। তাহলে আমরা প্রথমে দেখি কি কি উপকরণ লাগছে, তারপর কিভাবে করব সেটা দেখব। তুমি প্রথমে বলে দাও কি কি। আচ্ছা, এখানে আমার উপকরণ মেইনলি লাগছে দুধ, সাগুদানা যাচ্ছে, আর সঙ্গে আমি বিভিন্ন টাইপের ফ্রুটস দিব। কিছু ফল দিব হলো আপেল, আনার, আর সাথে ড্রাই ফ্রুটস যাবে, যেমন খেজুর, কিশমিশ, বাদাম যাবে, আর বাটার দিব। আর হলো আমরা স্বাস্থ্যের কথা চিন্তা করে চিনিটা অ্যাভয়েড করে এখানে মধু ইউজ করব। ঠিক আছে, তাহলে রান্না শুরু করব। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। প্রথমে আমি দিয়ে দিচ্ছি দুধ। সাগু কিন্তু খুব ভালো, এটা জানো, শরীরের জন্য। হ্যাঁ, এটা আর বিশেষ করে যারা মানে কার্বোহাইড্রেটটা অ্যাভয়েড করে তাদের জন্য এটা ভালো। এখানে আমি 1/2 লিটার পরিমাণ দুধ দিয়ে দিয়েছি। ঢেকে দেই, তাহলে তাড়াতাড়ি বলকটা উঠবে। শুনছি, দুধ গরম হতে হতে আমি তোমার কাছে একটা, তোমার কোনো ঘটনা শুনতে চাই, রান্না নিয়ে হোক বা যেটা তোমাকে অনেক সময় তোমার মনে পড়ে, যে হাসি পায় বা কোনো ভালো লাগার স্মৃতি, একটু শুনি। আমি ছোটবেলা থেকে মানে রান্নার প্রতি আমার খুব ইন্টারেস্ট ছিল। মানে যে কারো মানে যদি কোনো রান্না আমার খেতে ভালো লাগতো, সেটার আমি রেসিপি জানতে চেষ্টা করতাম। আচ্ছা। আর পাশাপাশি হলো কেন যেন রোস্ট আইটেমটার প্রতি আমার আলাদা একটা উইকনেস ছিল। তখন দেখা যেত কেউ রান্না করতে পারে, যদি তখনই প্রথমেই জিজ্ঞেস করতাম, আপনি রোস্ট পারেন? আমি মনে করতাম যারা রোস্ট পারে তারা অনেক ভালো রন্ধনশিল্পী। তো যখন আমি সেরা রাঁধুনিতে গেলাম, আমি রিয়েলিটি শোতে, আপনারও হয়তো মনে আছে, বিয়ে বাড়ির রাউন্ড ছিল, সেখানে অনেক লোকের জন্য রোস্ট রান্না করা হয়েছিল। তো আমি বলেছিলাম যে আমি রোস্ট আইটেমটা আমি বেছে নিয়েছি, যে আমি রোস্টটা ভালো পারি। এবং আলহামদুলিল্লাহ ওই দিন আপনারা সবাই আমার রোস্ট আইটেমটা অনেক পছন্দ করেছেন। এবং পরবর্তীতে আমি যখনই কোনো টিভি শো করতাম, সবাই না আমাকে রোস্ট আইটেমটা দিত। মানে আমার ওটা সিগনেচার ডিশ হয়ে গেছে যে আমার হাতে রোস্টটা অনেক মজা হয়। এটা আমার জন্য অনেক বেশি আনন্দ। খুব ভালো। আমরা তাহলে এরপর, প্রিয় দর্শক, আমরা সঞ্চির হাতের রোস্ট দেখবো এরপর একদিন। আচ্ছা, আজকে তো আমরা সাগুদানা দেখছি। আমার মনে হয় তুমি সাগুদানাটা দিয়ে দিতে পারো। দিয়ে দিতে পারি। দুধটা হ্যাঁ, গরম হয়ে গেছে। হ্যাঁ, বেশ গরম হয়ে গেছে। এখানে আমি 1/2 কাপ পরিমাণ সাগুদানা দিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপরে কি তুমি গ্লাসে এটা? হ্যাঁ, গ্লাসে সার্ভ করব।
আর মধুটা আমি লাস্টে দিয়ে দেবো, যেহেতু মধুটা দেওয়ার পরে আমরা চুলায় তাপ দিতে পারবো না, এই জন্য মধুটা লাস্টে দিয়ে সার্ভ করব। বিশেষ করে আমরা যারা মানে কর্মব্যস্ত থাকি তারা সবসময় চেষ্টা করি যে শর্টকাট রেসিপি তৈরি করার, প্লাস হেলদি। আসলে সাগু আমার খুব পছন্দ, আমি নিজেও ভালোবাসি। সাগুদানার সাথে ফল মিশিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে খাওয়া, এটা কিন্তু বেশ ভালো লাগে। বিশেষ করে আসলে ফালুদা, হ্যাঁ, ফালুদার মধ্যে তো এটা খুব ভালো খুব যায়। ভালো যায়। আর এটাও ঠান্ডা করেই ইফতারের সময় খেতে হবে, খেলে যা পেটের জন্য খুব ভালো, হজমে সাহায্য করে। এই জন্য ইফতারিতে আমরা দুধ সাগু রাখতে পারি। দুধ সাগুটা আসলেই খুব ভালো একটা জিনিস, আর তার সাথে যদি ফ্রুটস অ্যাড করতে পারেন তাহলে তো কথাই নেই। সাগুর পাশাপাশি আমরা কিন্তু ফ্রুটসের বেনিফিটসগুলোও পেয়ে যাচ্ছি। তো সেই জন্য সাগুদানার ডেজার্টটা আমরা আমাদের ইফতারিতে রাখলে ভালো হয়। খেজুর যাচ্ছে, ফুল অফ আয়রন, আর এখানে আনার দেওয়া হয়েছে। আনার হলো রক্তে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে। আজকাল অনেকেরই হিমোগ্লোবিনের সমস্যা আসে, বিশেষ করে মেয়েদের প্রচুর হিমোগ্লোবিনের সমস্যা থাকে, তারা নিজের দিকে খুব একটা যত্ন নেয় না। তো সেই জন্য হিমোগ্লোবিন বাড়ানোর জন্য ছেলেদেরও হয়। এই জন্য আমার মনে হয় যে নিজের অন্তত বছরে একবার যদি আপনি আপনার নিজের চেক আপ করেন যে কি কি আপনার দরকার, আপনার শরীরে কি আছে কি নাই, বিশেষ করে আফটার 30 বছর পার হয়ে গেলে আমাদের ওয়ান্স ইন আ ইয়ার একটু টেস্ট করা দরকার। তবেই আপনার মানে স্বাস্থ্যটা ভালো থাকবে। আমরা যদি একটু সচেতন হই তাহলে আমাদের স্বাস্থ্য দেখবেন সুস্থ আছি আমরা, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা এটা কখনোই করি না বাংলাদেশে, দেখা যায় বাঙালিরা বিশেষ করে, যে যতক্ষণ পর্যন্ত প্রবলেমে না পড়ি ততক্ষণ পর্যন্ত আমরা ডাক্তারের শরণাপন্ন হই না। আর আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট আমি বলবো, মনের যত্ন নেওয়া দরকার। মনের স্বাস্থ্য ভালো রাখতে হবে, শুধু শরীর ভালো রাখলে হবে না। হয়ে গেছে শুনছি? ম্যাডাম, তৈরি হয়ে গেল আমার মিক্সড ফ্রুট উইথ মিল্ক সাগুদানা। প্রিয় দর্শক, আপনারা দেখলেন মিক্সড ফ্রুট উইথ মিল্ক সাগুদানা। চলুন তাহলে এর পুরো প্রস্তুত প্রণালীটি আমরা আরেকবার দেখে নিই আপনাদের সুবিধার জন্য। মিক্সড ফ্রুটস উইথ মিল্ক সাবুদানা প্রস্তুত প্রণালী। প্রথমেই প্যানে তরল দুধ, পাউডার দুধ, স্বাদমতো চিনি ও সাবুদানা সেদ্ধ করে নিতে হবে। এরপর একটি সার্ভিং ডিশে সাবুদানার মিক্স ও পছন্দমতো ফলের লেয়ার করে পরিবেশন করুন মজাদার মিক্সড ফ্রুটস উইথ মিল্ক সাবুদানা। প্রিয় দর্শক, শুনছি আজকে তৈরি করে দেখালো আপনাদের একটা ডেজার্ট, খুবই হেলদি একটা ডেজার্ট। আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা ড্রিঙ্কস। প্রতিদিন আমাদের 2 থেকে 3 ধরনের ড্রিঙ্কস যদি আমরা রাখি তাহলে আমাদের যে পানির ঘাটতি আছে সেটা পূরণ হয়ে যাবে। আমাদের অ্যাটলিস্ট 6 গ্লাস পানি খাওয়া উচিত। 6 গ্লাস পানি আমরা কেউ খাই না ইফতারের পরে। যদি 3 গ্লাস আমরা জুস খাই, ফ্রুটস, ভেজিটেবল এগুলো থেকে
আর বাকি 3 গ্লাস পানি কিন্তু খাওয়া হয়েই যায়। তো আমি এখানে যা যা আমার লাগছে খুবই সিম্পল জিনিস, গাজর, টমেটো, পুদিনা পাতা, চিয়া সিড, লবণ, লেবুর রস, বিট লবণ, আর লাগছে হলো আমার সুগার সিরাপ। এই গাজর, এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, বিটা ক্যারোটিন। আর সবচাইতে বড় জিনিস যে গাজর চোখের জন্য খুব ভালো, চোখের জ্যোতির জন্য খুব ভালো। বাচ্চারা দেখা যায় ছোট ছোট বাচ্চারা চোখে চশমা লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর পাশাপাশি দিচ্ছি টমেটো। টমেটোতে লাইকোপিন আছে, এটা হলো ইমিউন সিস্টেম বুস্ট করতে হেল্প করে, আমাদের ফুল অফ অ্যান্টিঅক্সিডেন্ট। আমি দিয়ে দিচ্ছি সুগার সিরাপ এখানে, তার সাথে যাবে লবণ সামান্য একটু, যাচ্ছে বিট লবণ 1/4 টিস্পুন, যাচ্ছে লেবুর রস 1 টেবিল চামচ, ব্যাস। যাবে একটু মিন্ট, এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। এখন সব কিছু মিলিয়ে একসাথে আমি ব্লেন্ড করব। একটু ব্লেন্ড করার পরে আমি যেটা করব, চিয়া সিডটা দিয়ে দিচ্ছি। চিয়া সিডকে বলা হয় সুপার ফুড। এটা খুবই ভালো, আমাদের ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, তারপর এর মধ্যে ওমেগা 3, প্রোটিন সব কিছুই আমরা পাই। ওয়েট লস করতেও চিয়া সিডের কোনো বিকল্প নেই। আর আপনারা যদি নিজেরাই একটু গুগল সার্চ করেন দেখতে পাবেন চিয়া সিডের কী ভূমিকা রয়েছে। হয়ে গেছে। খুবই হেলদি একটা হ্যাঁ, আসলে হেলথটাই তো সব, স্বাস্থ্যই সকল সুখের মূল। এই কথাটা কি এমনি বলে গেছে বলো? আমি এখানে একটু জাস্ট মিন্ট দিয়ে দিব, পুদিনা পাতা। তবে এটা যেমন হেলদি তেমনি দেখতেও অনেক অ্যাট্রাকটিভ একটা জুস হয়েছে। হ্যাঁ, আসলে টমেটো এবং গাজর মিলে খুব সুন্দর একটা কালার এসেছে। সেটাই তৈরি হয়ে গেল আমার হেলদি ড্রিঙ্কস, টমেটো এবং গাজরের ড্রিঙ্কস। আপনারা ইফতারির সময় অবশ্যই তৈরি করবেন এবং পরিবারের সবাইকে নিয়ে খাবেন। আমি কিন্তু এর মধ্যে চিয়া সিড অ্যাড করেছি। চিয়া সিড যে কোনো একটা ড্রিঙ্কসে আপনারা ব্যবহার করবেন, তাহলে দেখা যাবে যে ক্ষুধার যে একটা ক্রেভিং থাকে সারাদিন রোজা রাখার পর, সেটা তো থাকবেই না, মানে পাশাপাশি আপনাদের যে ভিটামিন, মিনারেলস, ক্যালসিয়াম, প্রোটিন যে ডেফিসিয়েন্সি থাকে সেটাও পূরণ হয়ে যাবে। আজকে তোমার দারুণ একটা রেসিপি দেখলাম, তোমার সাথে গল্প করলাম, খুব ভালো লেগেছে। তো শুনছি ভালো থেকো, ভালো ভালো কাজ করো, ব্যস্ততার মাঝেও এসেছো আমাদের 9 কিচেনে, সেই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। ম্যাডাম, আমারও খুব ভালো লাগছে, আর বরাবরই আপনার সঙ্গে কাজ করতে পারা আমাদের জন্য অনেক আনন্দের এবং সৌভাগ্যের। আপনিও ভালো থাকবেন, সেই সাথে 9 কিচেনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। ভালো থেকো, কারণ তোমাদেরকে যখন দেখি তখন আমার একটা অন্যরকম অনুভূতি আসে, ফিলিংস আসে, ভালো লাগা কাজ করে ভেতরে। আমাদেরও সেম। ভালো ভালো কাজ করো, ভালো থাকো। প্রিয় দর্শক, আমরা 9 কিচেনের একেবারে আজকের আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদেরকে তো বলছি সমস্ত হেলদি টিপসের কথা। একটা জিনিস আমি বলবো যে আমাদের প্রতিদিন 10,000 স্টেপিং দরকার। আমাদের একটা ব্যালেন্স লাইফ এত দরকার যে আমাদের যেটা করতে হবে পরিমিত আহার, নিয়মিত এক্সারসাইজ, স্ট্রেস কম রাখা, ভালো ঘুম, মানে রোজার সময় এমনিতেই ঘুম একটু কম হয়, তারপরে আমরা চেষ্টা করব যতটা সম্ভব ঘুমিয়ে নেওয়া যায়, কারণ সব কিছুরই প্রয়োজন আছে। দেখা গেল ইফতার করার পরে আপনি 1 ঘন্টা পর একটু ঘরেতেই পায়চারি করে নিলেন, তাহলে যেটা হবে খাবারটা কিন্তু বার্ন হয়ে যাবে। এক জায়গায় যদি বসে থাকেন, টিভি দেখেন, তাহলে যেটা হবে কি খাবারটা আর বার্ন হয় না, একই জায়গায় থেকে যায়। তো হাঁটলে পরে
আমরা যখন হাঁটি আমাদের বডিতে গুড হরমোন থাকে কিছু, সেগুলো সিক্রেশন হয় এবং তার থেকে আমাদের ভালো লাগা তৈরি হয়। সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আজকের মতো আমি রাহিমা সুলতানা রিতা 9 কিচেন থেকে বিদায় নিচ্ছি। আবারও চলে আসবো একই সময়। আমাদের সঙ্গেই থাকবেন, চ্যানেল 9-এর সঙ্গে থাকবেন।